কি আছে? আসসালামু আলাইকুম হযরত, আমাদের জানার খুবই ইচ্ছা মাশাআল্লাহ, ইমামবাড়ায় সিন্নি সাওরাত করতাম, এখন রেজবি আলেমরা বলছেন হারাম। সূরা বাকারা 248 নম্বর আয়াত, আর ওই 248 নম্বর আয়াতের তাফসীর বা জায়েজ বা না জায়েজ করা যাবে কিনা কারু পড়তে হবে না, কানজুল ঈমানটা পড়ে নেবেন, আহমদ রিজা সাহেব খাইবেন। কি বললাম? 248 নম্বর আয়াত, তাবুতের আয়াত, তাবুত, হ্যাঁ, যেটা আদম সালামকে দেওয়া হয়েছিল। আর ওখানে আগে বলুন ফটো জায়েজ না না জায়েজ? বাবা আদম নাই বানানো হয়েছে তার ফটো, তারপরে তো কোনো নবী বানানো হয়নি, তাদের ফটো আল্লাহ আগে বানিয়ে দিয়ে ওই তাবুতের ভিতরে ঢুকে দিয়েছে, কানজুল ঈমানে আছে। ও ফটো জায়েজ, আর ফটোর স্মৃতি আমরা পালন করব না যায়, তবে মুহরমে দিলে তো ফাটাফাটি ওয়াজিব, এর ওয়াজ একদম পুরো মুহরমের উপরে তাজিয়া পাক কাকে বলে সেটাই তো এখন মানুষ, ওই যে বললাম না, যে হোসেনকে চিনে না সে তাজিয়া হারাম করে, আর যে হোসেনকে চিনে নিয়েছে তাজিয়া হারাম নয়, তাজিয়া মিশলে নামাজ, নামাজ যেমন জরুরি তাজিয়াও জরুরি, তাজিয়া মিশলে কোরআন, কোরআন যেমন জরুরি তাজিয়াও জরুরি। জি ভাই, নামাজ, ও ভাইজান, নামাজ কার ইবাদত? আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদত করব ওসিলাকে, ওসিলাকে বলে ইমাম সাহেব, ওই যে মুনিব সাহেব ইমামতি করছে, আচ্ছা তোমার নামাজে যেন তোমার ইমাম ওসিলা, তাহলে ইমামেরও তো নামাজ, তার ইমামকে ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামদের সাথে ওঠানো হবে। ভাই ইমাম থাকবে পেছনে আর মুক্তাদি থাকবে আগে। একটু ভুল ধরার লোক নাই সব, না না এত বড় ভুল বললাম, ভুল ধরার লোক নেই আপনারা? ইমাম পিছনে থাকে একটু বলেন না। তাহলে ইমাম থাকবে আগে, মুক্তাদি থাকবে পেছনে। তাহলে আমি যেই নামাজের ইমামতি করি না, আমার মুক্তাদি যারা নামাজ পড়ছে, কিন্তু আমার উপরে 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ, আমারও জামাতের দরকার, আমার ইমামকে আল্লাহু আকবার। তাহলে আমার ইমাম যখন নেই, তাহলে সেই দিনকে আমার নবী যখন বানিয়ে দিয়েছেন কায়নাতে, যে নবীর পরে বেলায়েতের তাজদার সম্রাট মাওলা আলী মোমেনদের ওলি হলো ইমাম আলী। অতএব আমি যত বড় নামাজি পড়াই না কেন, আমাকেও আলীকে আগের দিকে রেখে ইমাম বানিয়ে নামাজ পড়তে হবে, না হলে নামাজ হবে না, হবে না। ইবাদত এত সহজ? আগাছার মতো ইবাদত করলে ভুলে যায় নাকি? না না, ওরকম ইবাদত আজাজিল অনেক করেছে, আজাজিল অনেক করেছে, আর এক সাইদাতেই সব বরবাদ, এক সাইদাই। তার মানে আল্লাহ বুঝিয়ে দিল আমাকে যত সেদা করে, আমাকে সেদা করার কোনো মূল্য নাই, একটাই সেদা আদমকে করো, ওটাই মূল্য আছে। সেদাটাই বুঝিনি কাকে বলে, সাইদা সাইদা। আরে যখন প্রত্যেকটা সন্তান সন্ততি যখন জন্ম হয় না, মাকে গিয়ে জিজ্ঞেস না করলো বিবিকে গিয়ে জিজ্ঞেস করো। আমি দলিল দিইনি, ডাইরেক্টলি যেটা প্রকৃতি মোতাবেক চলে, প্রাকৃতিক নিয়মে। কি জি, মাকে তো বলতে পারবে না, মেয়েরা বলতে পারবে, কিন্তু অন্তত বিবিকে জিজ্ঞেস করো যে সন্তান সন্ততি জন্ম হয় কেমন ভাবে গো। সে বলবে আগে মস্তক বেরোয়, নিম্নমুখী হয়, তারপরে পুরো বডিটা বেরিয়ে আসে। তার মানে মায়ের পায়ের দিকে আল্লাহ মাথাটা ঝুঁকিয়ে সাইদা করিয়ে দেয়। লাগাও ফতোয়া, লাগাও ফতোয়া। ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, লাগাও ফতোয়া। কারণ এখানে বাপ বলেনি যে তুই এভাবে আয়, মাও বলেন তুই এভাবে আয়, আল্লাহ বলছে আমি তোমাকে করাই। তুমি মায়ের কি ঋণ শোধ করবে?
মা কত কষ্ট পেয়েছে, তুমি কত গুতুগুতি করেছো, হিন্দুস্তান পাকিস্তান মারপিট করেছো। মা এক করে ঘুমোতো, ডাক্তার বলতো 3 দিন খাবে না, 3 দিন এটা খাবে না, তোমার জন্য বাঁচাবার জন্য খায়নি, তোমার জন্য কখনো পানি খেয়ে ঘুমিয়ে গেছে, তোমার জন্য ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, কখনো ভালো ভালো জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে খাননি, তোমাকে বাঁচাবার জন্য। আর তুমি তোমার মা, এই জন্য মায়ের পায়ের তলায়, এই জোরে বলেন, মায়ের পায়ের তলায় জান্নাত। তো যে জায়গায় মাথা নোয়ালে শিরক, আর শিরক না করে যখন জান্নাতে যাবে, জান্নাতি তো পায়ের তলায়, পুরোটাই পায়ের নিচে। আকাল ঘাস খেতে গেছে, আফসোস আফসোস, আকাল ঘাস খেতে গেছে। ভাই ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, তর্ক বিতর্ক ঝগড়া নয়, মানতে কাছে দলিল আছে অবশ্যই, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। কেন কেন বোঝার চেষ্টা করছি না? হ্যাঁ একটু দলিল দেন, দলিল তো আছে। একদিনে একটা আমি ভিডিও ক্লিপ দেখছিলাম, একজন কাহানিবাজ মৌলবী, হ্যাঁ, নবী দিবসে হযরত উমরের জীবনী, বিশ্ব নবী দিবস উপলক্ষে নবী দিবস পালন হচ্ছে, আর জীবনীকার বলছে। তো যাই হোক, এরকম বক্তার একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, তাকে একজন প্রশ্ন করছে, কে? দেওবন্দি, যে বাবা মায়ের পায়ে কদম বসি জায়েজ আছে কিনা? আপনারা অনেকে দেখে থাকলে সাপোর্ট দেবেন। হ্যাঁ, সে অত কথা যাওয়ার কি দরকার? যে ভাই, সে আবার লজিক দিয়েছে, যে প্রশ্ন করেছে আকল বিবেক রাখে। কি লিখেছে? যে মুখে কলেমা পড়েছি, যে মুখে মুহাম্মাদের নাম, যে মুখে ওলির নাম, যে মুখে কোরআনের বাণী, যে মুখে আল্লাহর বাণী, যে মুখে তাওহীদের বাণী, যে মুখে দরুদ শরীফ পড়ি, সেই মুখ দিয়ে পীরের পায়ে চুমু খাওয়া যায়? হ্যাঁ, কি সুন্দর লজিক বলুন তো। হ্যাঁ, ঠিক না? লজিক কি সুন্দর, কি সুন্দর লজিক। কিন্তু ওই লজিকটা তো একটুকু মওলা আলীওয়ালা যদি হয়ে যেত, সহজেই এসে যেত, সহজেই এসে যেত, সহজেই এসে যেত, ঠিক না? সব দলিল আছে। আসলে তুমি কোরআন দেখনি, তুমি ফলো করনি, তুমি ভাবলে আমার মতো মূর্খ সবাই নাকি? না। তাহলে এখানে পরিষ্কার কথা হচ্ছে, এখন বলো যে তুমি যখন মুখের কথা বলছো, আল্লাহ তোমাকে, রাওয়াহুল বুখারী, ইন্নাল্লাহ তাআলা খালাকাল আদমা সূরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সূরাতে আদমকে বানিয়েছে। জি, তাহলে আমরা তো আদমের বেটা, আদমের পা আগের দিকে, আমাদের পা পিছন দিকে, আদমের নাক এখানে ছিল, আমাদের নাক এখানে, নাকি একই রকম? তো তাহলে ওই একই সুরত, আমারও সুরত। তাহলে আল্লাহ যখন তার নিজের সুরতে বানিয়েছে, ওই সুরত বানিয়ে আবার মায়ের পায়ের তলায় কেন ঝুঁকাচ্ছে জন্ম দেওয়ার সময়? তো মানতে কাছে দলিল আছে, সবই আছে। আমিও মোল্লার উত্তর শুনে বলি, হায় রে, একটা ফাসাদ লেগে গেল, গন্ডগোল লেগে গেল। আমি দেখলাম যে ওই যে প্রশ্নকারী, ওর যদি একটু দলবল বেশি থাকতো, একটা ফাটাফাটি হয়ে যেত। যারা ওয়াজ করাচ্ছে তাই দলবল বেশি, তাই ঠেলে ঠুলে। কিন্তু ওটা কি হলো না, হাদিস সুনান আবু দাউদ এবং আরো বিভিন্ন হাদিস, বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে সাহাবারা খুদ নবী পাকের কদম চুমু দিতেন। এমনকি যুদ্ধের ময়দানে শহীদ হতে যাচ্ছে, প্রাণ পাখি বেরিয়ে যাবে, নবী পাক অনেক দূরে, অনেক আশা করছে, আমি যদি নবী পাকের কদমে গিয়ে মাথাটা রেখে মরতাম, এই আশা নিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, যেতে পারছে না, সব তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। গিয়ে যেই নবী পাকের কদমে মাথাটা রেখেছে, প্রাণ পাখি উড়ে গেল। জোরে বলেন, নবী পাকের কদমে মাথা রেখে মরেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, ওদিকে কার কবর আছে? 16 থেকে 18 মাস, দুটো বয়ান আছে। নবী পাক ওদিকে কিবলা করে নামাজ পড়েছেন, ওখানে সুলাইমান নবীর মাজার নাই। আরে কাবা বাইতুল্লাহকে যে কাবা কিবলা করি, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ নাই? তাহলে নকল যদি আগের দিকে রেখে সাজদা হয়, তো আসল কি নাজায়েজ হয় নাকি? ওই আবার ওই যে
কি বলে রেলিং, রেলিং কাবার যে রেলিংটা ওটা পূর্ণাঙ্গ কাবা ছিল। নবী পাককে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে হাতিমে কাবা যেটা রেলিং ওটা কি কাবা ছিল? বলে হ্যাঁ, পূর্ণাঙ্গ ইব্রাহিমের জামানায় পূর্ণাঙ্গ কাবা ছিল। তাহলে অতটা রয়ে গেল কেন? বলে কুসাই বিন ক্লাবের আমলে তারা ইচ্ছে করে ওটাকে রেখে দিয়েছে, বাহানা দিয়েছে পয়সা কম এতটুকু করেছি। তার মানে ওটা কেন রেখেছে? ফতোয়া আজকের নয়, সেদিনকার ফতোয়া। ওই রেলিং এর ভেতরে মা হাজেরা বাবা ইসমাইল সালামের কবর আছে। চলো কাবাকে সাজদা করবে না করবে নি, কবর আছে ভাই। তুমি মানো না মানো তোমার ব্যাপার, আমি মানি না মানি আমার ব্যাপার। ফাটাফাটি কি আছে ভাই? তোমার ভালো লাগে মানবে, না ভালো লাগে না মানবে। লাইক রাফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই, ঠিক না বেটি? বাস কত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়। তোমার কাছে যদি আলো থাকে তো আলো পৌঁছে দাও। আলো পৌঁছে দেবে যার চোখ ভালো, সে আলো দেখে আলোর দিকে যাবে। যার চোখ অন্ধ তার দিন কি আর রাত কি, ঠিক না বেটি? হ্যাঁ, দ্বন্দ্ব ফাসাদ ভাই আমরা চাই না। তোমার মানার হয় মানবে, না মানার হয় না মানবে। আমি যতটা হাকিকাতে দলিল পেয়েছি, কোরআন পেয়েছি, হক পেয়েছি, সেটা আমি মানবো, বা আমার মাননেওয়ালারা জিজ্ঞেস করে মানবে কি, ঠিক না বেটি? কিন্তু ভাই ফাসাদি করতে যাবেন না, ফাসাদ করবেন না। ফাসাদ পছন্দ না, মানা হয় মানো, না মানা হয় না মানো। কাহিনী কেসা বললে কিছু লোকের ভালো লাগে, আমি কাহিনী কেসার লোক নাই ভাই। সারা জীবন কাহিনী কেসা বলবো, ওই আগাছা ঢুকে থাকবে সারা জীবন, ওই আকিল বিবেকটাই চলে যাবে। আমি বিবেক বানাবার লোক, পাত্র বানাবার লোক। যে যেমন পাত্র বানাবে, পাত্র যদি স্বচ্ছ হয় ভাই। সাধারণ দুধের কিলো এখন কিলো কত করে? 50 টাকা দুধের কিলো। আচ্ছা দুধের কিলো, দুধওয়ালি যখন দুধ দিয়ে যায় বাড়িতে, আপনাকে এটা একটা পাত্র দিতে হবে। আচ্ছা পাত্র স্বচ্ছ দেবেন না অস্বচ্ছ দেবেন? তার মানে পাত্র 2 টাকার দামের হোক আর 10 টাকার দামের হোক, কি আর মানে 200 টাকার দামের হোক, স্বচ্ছ যেন হয়। হ্যাঁ, দুধ নিবেন স্বচ্ছ, দুধ নিবেন স্বচ্ছ, স্বচ্ছ জায়গাতে নিতে হবে। কাহিনী কেসা গল্প কেসা দিয়ে আমি অস্বচ্ছ বানাবো না, জায়গাটা স্বচ্ছ বানাচ্ছি। কিরকম? একদিকে গোবর, একদিকে পেছাব, একদিকে পুরো শরীরে রক্ত। আল্লাহর কি সিস্টেম! গোবর পেছাব রক্তর মাঝখান থেকে চোষণ করে কোন রং দেয়নি, পুরো সাদা রঙের চ চ চ চ। কি হলো? ওই দুধের সঙ্গে বলতে পারবে গোবর বেরিয়েছে, ওই দুধের সঙ্গে বলতে পারবে রক্ত লাল চিহ্ন এসেছে, ওই দুধের সঙ্গে বলতে পারবে পেছাব বেরিয়েছে। তাহলে গোবর গোবরের জায়গায়, পেছাব পেছাবের জায়গায়, রক্ত রক্তের জায়গায় দুধ তৈরি হয়ে এসে গেল। তার মানে সবই আছে। মেরেনটা তৈরি করুন, আলীকে ধরে নেবেন, সব নোংরা বাতিল হয়ে যাবে, স্বচ্ছ আপনার জায়গায় এসে যাবে। আর নাহলে গোবর সব এসে যাবে, গোবর সব এসে যাবে, সব ভালো। এইরকম চুম্বক বানাতে চাই ম্যাগনেট, জি। তা না হলে ওয়াজ শুনে লাভ নাই। কাহিনী শুনে শুনে কাহানিবাজ হয়ে মরে যাবে। আলিফ লাইলার কাহিনী শুনিয়ে শুনিয়ে আজ 72 ফিরকা হয়েছে। আলিফ লাইলার মতো কাহিনী শোনাচ্ছি। আর এমন ভয় দেখাচ্ছে কবরের, যে অন্যান্য কমরা যে ইসলাম গ্রহণ করবে বলে অমর ইসলাম গ্রহণ করে লাভ নেই। বাপ কি তেড়ে তেড়ে সব বিছা সাপ আসবে, মারবে, দংশন তেড়ে আসবে। ওর বাপরে যা ভয় দেখাচ্ছে, আসবে। হ্যাঁ, এদিকে আল্লাহ বলছে তুমি আসমান জমিন ব্যাপ্ত পাপ করো, গুনাহ করো, যাই করো, বাস আলীর মোহাব্বত যা থাকবে তার গুনাহকে, কাঠকে যেমন আগুন পুড়িয়ে দেয় তার গুনাহসমূহ পুড়িয়ে দেবে। তার মানে আলীর মোহাব্বত আসা মানে সে আর অত বড় পাপ করবে না। জানে যে আলী দেখছেন, আমার দ্বারা এই কাজটা করা ঠিক নয়। যে যত মোহাব্বত করবে সে তত সে বড় পাপ থেকে বাঁচবে, ঠিক না ঠিক? আর যদি বলি যে তুই যত গুনাহ কর, যত গুনাহ কর, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ কর, আসর নামাজ পড়লে গুনাহ ঝরে যায়, মগরিবের নামাজ পড়লে আসর থেকে যত গুনাহ ঝরে যায়, মগরিব থেকে এশার নামাজ পড়লে যত গুনাহ ঝরে যায়, আবার রাতে যত পাপ করি ফজর পড়লে ঝরে যায়। ভাই তাহলে নামাজ পড়লে না গুনাহ ঝরে যায়, গুনাহ থাকে না। এবার মানুষ নামাজও পড়বে, চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর, পাটপাজি কর, যাই পারে কর, নামাজ পড়। কেন? নামাজ পড়লে সব মাফ। তো মানুষ, মুসলমানদের মধ্যে আজকে আতঙ্কবাদী বেশি, মুসলমানদের মধ্যে আজকে পাপী বেশি, মুসলমানদের মধ্যে জালিয়াতি বেশি, মুসলমানদের মধ্যে বাটপাজি বেশি, ঠিক না বেঠিক? এরা মোল্লাতন্ত্র বলে দিয়েছে তুই যা পারে কর, নামাজ পড়, নামাজ পড়লে গুনাহ মাফ।
তাহলে আর ভয় পাবে? মানুষ গুনাহ করতে আর ভয় পাবে? এই হয়েছে অবস্থা আমাদের কাছে, এই অবস্থা হয়ে গেছে ভাই আমার। কি আছে? আসসালামু আলাইকুম হযরত, আমাদের জানার খুবই ইচ্ছা, মাশাআল্লাহ, বাড়ায় কি ও ইমাম বাড়ায় সিন্নি সাওরাত করতাম, এখন রেজবি আলেমরা বলছেন হারাম, সব গ্রামে ইমাম গাহ ভেঙে দিচ্ছেন, আমরা কারবালার স্মরণে স্মৃতি ধারক তৈরি করে ইমাম হোসেনের স্মরণ করতে পারি কি না? ভাই আগে একটু আগে বলেছি না, কি বললাম? যার যেমন যে আকীদা। আমি একটা টপিকে যাচ্ছিলাম, কিন্তু এই টপিকটা এখন যদি বলে দিই তাহলে আমার ওয়াজের যে একটা সিরিয়াল টপিক পুরো কেটে যাবে। অবশ্যই এটা শেষে বলবো, ঠিক আছে? মনে করিয়ে দেবেন ভুলে গেলে, নালে ফের বলবে উনি বলে গেলেন না। নিশ্চয় বলবো। আর এটা তো মহরমের সময় বললে আরো পাক্কা দলিল হতো, কেন সব দলিল তো এখন মনে নেই। দলিল খুঁজে নিয়ে একদম ভর্তি করে আনতাম মোবাইল। হ্যাঁ, বাস এর একটাই দলিল প্রমাণ, সূরা বাকারা 248 নম্বর আয়াত, আর ওই 248 নম্বর আয়াতের তাফসীর বা জায়েজ বা না জায়েজ করা যাবে কিনা কারু পড়তে হবে না, কানজুল ঈমানটা পড়ে নেবেন, আহমদ রিজা সাহেব খাইবেন। কি বললাম? 248 নম্বর আয়াত, তাবুতের আয়াত, তাবুত, হ্যাঁ, যেটা আদম সালামকে দেওয়া হয়েছিল। আর ওখানে আগে বলুন ফটো জায়েজ না জায়েজ? বাবা আদম নাই বানানো হয়েছে তার ফটো, তারপরে তো কোনো নবী বানানো হয়নি, তাদের ফটো আল্লাহ আগে বানিয়ে দিয়ে ওই তাবুতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কানজুল ঈমানে আছে। ও ফটো জায়েজ, আর ফটোর স্মৃতি আমরা পালন করব না জায়েজ? ভাই জবাব আমি এখন দেবো না, এক আয়াতেই যথেষ্ট হয়ে যাবে। তবে মুহরমে দিলে তো ফাটাফাটি ওয়াজ হবে। এর ওয়াজ একদম পুরো মুহরমের উপরে তাজিয়া পাক কাকে বলে সেটাই তো এখন মানুষ, ওই যে বললাম না, যে হোসেনকে চিনে না সে তাজিয়া হারাম করে, আর যে হোসেনকে চিনে নিয়েছে তাজিয়া হারাম নয়, তাজিয়া মিশলে নামাজ, নামাজ যেমন জরুরি তাজিয়াও জরুরি, তাজিয়া মিশলে কোরআন, কোরআন যেমন জরুরি তাজিয়াও জরুরি। জি, নকল, ইসলামের নকল কোথায় না যায় যাচ্ছে আমাকে দেখাও। আজকে হাজিরা যারা পাথর মারে, আসল শয়তানকে না নকলকে? পাথরকে। তার মানে শয়তানকে মারতে গেল নকল একটা পাথর শয়তান বানাতে হয়। ও হ্যাঁ, তো তোমার ওখানে যদি নকল না যায়, তাই ইমাম হোসেনের মাজারের স্মৃতি, কারবালার স্মৃতি কি আজকে আমরা সেখানে যেতে পারিনি? এইটাকে দেখে যাকে দেখলে যে স্মরণ হয়, ভাই ও ভাই ও ভাই, লাইলিকে দেখলে মজনুর স্মরণ হয়, ও বাগান, ফুলের বাগান দেখলে ওটা কোন ফুলের বাগান সেটা স্মরণ হয়। কিজি ছেলেকে দেখলে তার বাপের কথা খেয়াল হয়, এটা অমুকের বেটা। তাজিয়াকে দেখলে কার স্মরণ হয়? এটা ইমাম হোসেনের তাজিয়া। হ্যাঁ, তবু আমি একটু লাস্টে দেবো। তো ইমাম আল্লাহ নবী, আউলিয়াদের সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো যে আউলিয়াদের শান একটু বলুন। নবী পাক বলছেন তারাই হলো আউলিয়া যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয়। হ্যাঁ, যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয় তারাই হলো আউলিয়া। জোরে বলেন। আবার কিছু লোক দেখলে শয়তানের স্মরণ হয়, ঠিক না? আবার কিছু জিনিস দেখলে এজিদের। তো ভাইজান বাস আমি এইটুকু বললাম, কানজুল ঈমান যদি আপনাদের ঘরে থাকে, যদি না থাকে আমাকে বলবেন, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। হ্যাঁ, 248 নম্বর বাকারার তাফসীরটা পড়বেন।
যে বলো ফটো তো তোমরা না জায়েজ করেছো, এখানে ফটো জায়েজ করো। আবার ওই তাবুককে আগের দিকে রেখে, হ্যাঁ, মুসা নবী আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে, অনেক নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, তার অপমাননা করার জন্য 5 বস্তি হালাক তার সম্মান দিয়েছে, সবাই বিজয়ী লাভ করেছে, কারো রোগ মুক্তি, কারো নিয়ত, যে যেমন মান্যত সব পূরণ হয়েছে। তাহলে তাবুক আর তাজিয়ার যে তাবুক, এটা না যায়। আমার ইমাম হোসেন জান্নাতি নওজোয়ানদের সর্দার, তার স্মৃতি না যায়। আর যারা জান্নাতে গিয়ে তাদের ইন্ধনে, তাদের বদনে থাকবে, তাদের জায়েজ। আফসোস, আকল ঘাস খেতে গেছে। যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, যাদের ওসিলা নিলে তোমার ড্যাডি জান আদমের দোয়া ফাতোয়া, আদমের তওবা কবুল হতো না। সেই আদমের স্মৃতি জায়েজ না। না না, কি আমি শুধু ডেফিনেটলি একটা মান্তিক দিয়ে যাচ্ছি, দলিল দিলে তো অনেক জিনিস আসবে। তা আমি যে কথায় যাচ্ছিলাম, বললাম না লাইন কেটে যাচ্ছে, প্রশ্ন দিয়েছেন, ব্যাস বলেও দিলাম, ভুলে যায় না যায়। অন্তত সূরা বাকারা 208 নম্বর আয়াত, 248 নম্বর আয়াতটা কাঞ্জুল ইমানটা পড়ে নেবেন। তারপরে যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নাই, আমি আরো অনেক দলিল পাঠিয়ে দেবো। ভাই আমি একরকম যেটা ইমামবাড়া একটা স্মৃতি, হ্যাঁ হ্যাঁ স্যার, ইমামবাড়া হচ্ছে একটা স্মৃতি। ইমামবাড়া বলে কাকে? আজকে কোরআন পাকে একটা আয়াত আছে, এই মুহূর্তে কোন সূরা থেকে মনে আসছে না, যাই হোক, ইমামবাড়া বলে কাকে? মানে ইমামদের যে নিদর্শন, স্মৃতি। আমি দলিল দেবো ছোট্ট করে দিদি, গরু 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 কুরবানি দেয়, দেয় না দেয় না? আচ্ছা, সারা জীবন 11 মাস গরু কানা খোড়া ল্যাংড়া দেখেন? দেখেননি? ওই যেটা কুরবানি দিবেন দেখেন তো। আচ্ছা, যখন কুরবানি গরু কিনে আনা হয় তখন ওর কোনো নিশানি দেওয়া হয় তো না, দেয়নি? ফুলের মালা বা একটা ফিতে, একটা নিদর্শন বা রং, কি না? তার মানে একটা নির্দিষ্ট স্মৃতি, যেটা কুরবানির গরু। হ্যাঁ, ঘাস খেতে গেছে। ইসমাইল আলাইহিস সালামের সুন্নত পালন করতে গিয়ে, তাকে স্মরণ করতে গিয়ে, ইসমাইলকে স্মরণ হবে, এই গরু কুরবানি দিলেন, তাকে স্মরণ করতে গিয়ে গরু কুরবানিতে আবার সেই যে গরুটা কিনলে তার আবার স্মৃতি করছো যে এটা যেন আলাদা পারফেক্ট থাকে। হ্যাঁ, এটা দেখা মানেই ভাববে এটা তোর ঘরের গোয়াল ঘরের গরু না, এটা কুরবানির গরু। হা হা। তো ইমামবাড়া হচ্ছে তাজিয়া পাক ইমাম হোসেনের স্মৃতি, যাকে দেখলে ইমাম পাকের স্মরণ হবে। তো যদি গরুর গলায় যে পাট্টি বেঁধে থাকে, পাট্টা, তারও সম্মান করতে বলেছে কোরআনে। গলার পাট্টা, দড়ি, তারও অসম্মান করতে মানা করেছে আল্লাহ কোরআনে। আর তুমি ইমাম হোসেনের স্মৃতি যে আমরা রক্ষা করি, তাকে তুমি বলছো হারাম। আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআন আজকে যে পাথর দিয়ে আমরা মারি শয়তানকে, ওই পাথরটা কি ইব্রাহিম দিয়ে গেছে তোমাকে, না ইসমাইল দিয়ে গেছে? তাহলে রাস্তায় কুড়িয়ে আনি তো তোমার কুরানো পাথর যদি ইব্রাহিমের পাথরের স্মৃতি হয়, তা আমার ইমাম পাকের তাজিয়া আর কারবালার স্মৃতিকে ইমামবাড়া বানাবে, এটা শিখতে হবে না? ধর পাথর থেকে ইমামবাড়াটা কি ছোট না বড়? ফাতোয়া এই জায়গায়, যে কাজটা করলে যাত্রাতে যা স্মরণ হয়, যদি এই ইমামবাড়াতে স্মৃতি রক্ষা করতে গিয়ে যদি এজিদের স্মরণ হয়, তাহলে ইমাম হোসেনকে স্মরণ না করে যদি কোনো খারাপ জিনিস হতো তাহলে হারাম ছিল। যখন ইমাম হোসেনের স্মরণ হবে, আর ইমাম হোসেনের স্মরণ মানে কার স্মরণ? নবী পাকের স্মরণ। কেন? আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তার মানে এখন বলুন, মসজিদে গুম্বজে খাজরার যে গুম্বজ, প্রতিটা মসজিদে আছে না নেই? প্রায় মসজিদে মিনার আছে না নেই? হ্যাঁ, তোমাকে কে বলেছে? নবী বলেছে নাকি গুম্বজ বানাও? খেজুর পাতার তো মসজিদ ছিল, তুমি গুম্বজ কোত্থেকে পেলে? মিনার কোত্থেকে পেলে?
না, মদিনার মসজিদকে ফলো করে। তো মদিনার মসজিদ তো নবী পাকের পরে বানানো হয়েছে, ওটাকে ফলো করে যদি এখানে গম্বুজ মিনার বানালে শিরক হয়নি। আর যা দ্বারাতে আমরা দিন পেয়েছি, খাজা গরিব নওয়াজ ঘোষণা করলেন, শাস্ত হুসাইন দিন আস্ত হুসাইন, শাস্ত হুসাইন দিন আস হুসাইন, शास्त हुसैन बादशाह हुसैन दीना हुसैन दिन पाना हुसैन सरदाद नादाद दस दर दस तेजिद हक्का के बनाए ला इलाहा हुसैन जगतेर सम्राट হোসেন জগতের বাদশা হোসেন দিন হোসেন দিন হোসেন। আরে কারবালায় দিন কোরআনে পেয়েছি না, দিন আনদালাইল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত দিন। খাজা বলছে ওই দিনটা সুরত জানো তো দেখে নাও, হোসেন হলো দিন। অতএব আল্লাহর কোরআন দিন ইসলাম, হোসেন যদি কারবালা না করতো দিন পেতাম না। তাহলে হোসেন হলো দিন, আর সেই দিনের স্মৃতি। বলুন, দিনের জন্য যদি নামাজের জন্য মসজিদ বানালে শিরক না হয়, তো হোসেন যদি দিন হয় তার জন্য যদি ইমাম বানাই শিরক কি করে হয়? কেন দিন না হলে নামাজ নাই, নামাজ আগে না দিন আগে? আগে দিন আগে, তাহলে হোসেন আগে নামাজ পরে। আমি আগে বলেছি তাজিয়া শুধু যদি একটাকে কাটতে যায় নামাজ রোজা হজ জাকাত কেটে বেরিয়ে যাবে। তার মানে কি দুটোই সামনে চলো। উটের লাগাম যদি মুখে না রাখো, একদিকে কাঁচের গ্লাস বর্তন প্লেট, আর একদিকে সবজি ঘাস পালা, কেন উট যে নিয়ে যাবে, আমি যে ফেরিওয়ালা কাঁচের প্লেট ব্যবসা করছি, গ্লাস ব্যবসা করছি, উটকে খাওয়াবো কি রাস্তায়? গাড়ি নিয়ে গেলে বাইক নিয়ে গেলে তেল দরকার, কিন্তু উট নিয়ে গেলে তখন খাবারের দরকার। তাই একদিকে খাবার নিয়েছে উটের ঘাস ফুস, হ্যাঁ, আর একদিকে প্লেট। আমার কথা বুঝতে পারছে? তো এখন যদি জায়গায় জায়গায় উটকে খিদে লাগবে, ঘাস খাওয়াতে হবে, যতটা কমবে সেই অনুপাতে ভারী দিতে হবে, যাতে এইদিকে বোঝা ঠিক থাকে, এইদিকে যদি বিক্রি কমে ওদিকেও কমবে। এখন যদি উটের লাগামটা খুলে দিই, মুখোশটা খুলে দিই, ও যদি মুখটা তো লম্বা করে বেড়ে তার ঘাসগুলো খেয়ে নেয়, এদিকে কাঁচের প্লেট বাসন থাকবে চুরমার। তো অতএব ইমাম হোসেনের তাজিয়া উড়াতে যেও না, তোমার নামাজ রোজা হজ জাকাত সব উড়ে চলে যাবে, উড়ে চলে যাবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হিকমত দান করেন এবং আল্লাহু আকবার, আমাদের প্রত্যেককে যেন মওলা আলী পাকের সিলসিলাতে চার পীর 14 খানওয়াদা বাস ইশকে আলী ইশকে মোহাব্বত কোন আলীওয়ালা অলির কদম তলে যেন আমাদের স্থান দিয়ে ইমানে আমলে কায়েম রেখে দাজ্জালি ফিতনা থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহিল আলামিন। আমরা একটু দাঁড়িয়ে যাই, সালাম চাম করে নিই। ইয়া নবী, এটা খোলো গো, এটা টাইট করে দাও তো, আগে টাইট করো। এই বাবু, अस्सलाम ए जान आलम, अस्सलाम ईमान आलम, शाहिदी सुल्तान आलम, तुमसे है सामान आलम। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, या हबीब या रसूल अल्लाह, हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना, अपने कमली में छुपाना, खुद हाथों से कौसर पिलाना। या नबी
या हबीब या सय्यदुल मुरसलीन सदका दो अहले बैत के वास्ते, सदका दो करबला के वास्ते, सदका दो गौसुल वरा के वास्ते, सदका दो गरीब नवाज के वास्ते। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या नूरन मिन नूरिल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्किल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदाए करबला, अस्सलातु वस्सलामु अलैका या सुल्ताने करबला।